বাংলাদেশের মানুষ আজকে মুক্তি চায়। আমরা সংসদে যাচ্ছি না, বাংলাদেশের মানুষ আর পেছনে তাকাতে চায় না, আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না, আমরা এই সরকারের পদত্যাগ চাই। বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। সহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং এই ডাকের মধ্য দিয়ে এই স্বৈরাচারী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমরা দেখেছি এই ছাত্র জনতাকে এই যেভাবে নিপীড়ন করেছে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের ছাত্র সমাজের যে আন্দোলন, কখনো সেই আন্দোলন বিজয় যায় নাই, কখনো এই আন্দোলন পরাজয় হয়নি। গোটা দেশের পরিস্থিতি আপনারা জানেন, কি বুক ভরা কষ্টকে এই শোককে একটা সংগ্রামে পরিণত করে লক্ষ লক্ষ মানুষ আজকে সারা দেশের রাজপথ দখল করে আছে। এই সময়ে যেই একটা মামুলি বিষয় নিয়ে যেটি শুরু হয়েছিল, সেই আন্দোলনকে দমন করার নামে গুলি করে যেভাবে করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের ভাইদেরকে গুলি করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, বাংলাদেশের মানুষ আর পেছনে তাকাতে চায় না। বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে যে একটা অন্যায় অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের এখানে পরিচালিত হয়েছিল, তা থেকে মুক্তি চায়। যে দমন পীড়ন, মানুষের অধিকার, সেগুলোকে যেভাবে করে খর্ব করা হচ্ছিল, বাংলাদেশের মানুষ আজকে মুক্তি চায়। বাংলাদেশের মানুষের আজকে একটাই কথা, এই মুহূর্তে এই খুনি শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই কথাটাই আজকে বাংলাদেশের মানুষ বলতে চায়। আমরা আমাদের অবস্থানটা খুবই স্পষ্টভাবে বলছি। আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করার পরও বারংবার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে এই হত্যাগুলো করা হয়েছে। ফলত আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না, আমরা এই সরকারের পদত্যাগ চাই, এই স্বৈরাচারী শাসনের অবসান চাই এবং এই স্বৈরাচারী হাসিনার অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। সরকার যে কোনো আন্দোলন নিয়ে সরকার যেভাবে হ্যান্ডেল করছে, একেবারে ভুলভাবে হ্যান্ডেল করছে এবং অনেক সময় সরকারি থাকার ইতিমধ্যে নৈতিকতা হারিয়েছে। বিশেষ করে 250 শিক্ষার্থী এবং বিভিন্ন সাধারণ মানুষের মৃত্যু জনগণকে যে বিক্ষিপ্ত অবস্থা তৈরি করেছে, এই অবস্থায় আসলে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং প্রতিদিন আমরা দেখছি যে রাস্তায় লোকজন বাড়ছে। তা আমি মনে করি যে এই অবস্থা চলতে থাকলে আসলে এটি খুবই ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে আসলে দেশের অবস্থাটি আর কি। দেখুন, এটি তো একটা, আমরা সংসদে যাচ্ছি না। শিক্ষক হিসাবে আমার প্রথম অবস্থা, আমরা সকল শিক্ষার্থী সহ সকলের নিরাপত্তা চাচ্ছি এবং সেই নিরাপত্তা কিন্তু প্রশাসনকে দিতে হবে, বিশ্ববিদ্যালয় এবং বাইরেও কিন্তু সরকারকেই দিতে হবে সেই নিরাপত্তাটুকু। এবং সরকার শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেগুলো পূরণ করেই সরকারকে থাকতে হয়, সেগুলো পূরণ করেই থাকতে হবে।